নতুন বছর স্টার্ট হয়ে গেল, তাই মনটা বলে একটু ঘুরে বেড়াই, তাই আপনাদেরকে নিয়ে চলে এলাম ফুলের রাজ্য খিরাই। সকাল সকাল আমাদের ট্রেন এসে পৌঁছালো খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটি মাটির রাস্তা নেমে গেছে। ওই যে দেখুন দূর থেকে মাটির রাস্তা দিয়ে লোক নামছে, এবং এখানটায় কিছু টোটো এবং মারুতি রয়েছে, যেটি আপনাকে 20 টাকার বিনিময়ে নিয়ে যাবে খিরাই ফুলের বাগানে। তো আমরাও দেরি না করে চলে এলাম খিরাই ফুলের বাগানে, এবং এখানে একটি মেলাও বসেছে। আর ভিডিওটিতে মূলত 3টে পার্ট আছে, তাই ভিডিওটিতে কানেক্টেড থাকুন। এর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের একটি ভিউ দেখানো হবে, এবং শেষে পুরো মেলাটার ভিডিও দেখানো হবে, আর প্রথমে যেটা দেখানো হবে ফুলের গার্ডেনের ভিতরটা। তাই ভিডিওটিতে কানেক্টেড থাকার জন্য অনুরোধ করব। কত তারিখ অবধি মেলা চলে? আচ্ছা, আর শুরু হয়েছে কত তারিখে? এটা 25শে ডিসেম্বরের আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম খিরাই ফুলের গার্ডেনের ভিতরের দিকে। এই যে দেখুন মাঝখানে আল মতো করা রয়েছে, এবং আপনাদেরকে অনুরোধ করব খুব সাবধানে যাবেন এটা দিয়ে। আর এখানে দেখুন একটা বয়স্ক দাদিমা ফুল তুলছে, আপনারা চাইলে এনার থেকে ক্রয়ও করতে পারেন। দেখুন এখানে কত রকম প্রজাতির ফুল রয়েছে। আমি সব রকম ফুলের হয়তো নাম জানি না, কিন্তু মোটামুটি যে কটা প্রজাতির ফুল রয়েছে সব কটাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, এবং আপনাদেরকে সবসময় সাজেশন করব একদম ভিতরের দিক অবধি যাবেন, কারণ সামনের দিকে অতটা ফুল দেখার মতো নেই। সামনের দিকে মূলত গাঁদা ফুলই আছে, এবং যতটা আপনারা ভিতরের দিকে যাবেন গার্ডেনের, তত রকম বিরকমের ফুল আপনারা দেখতে পাবেন। আরেকটা বিষয় আপনাদের সামনে বলে দিতে চাই যে আপনারা কিভাবে আসবেন এবং বছরের কোন সময়টাতে গার্ডেনটি বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো আপনাদেরকে মূলত বলে দিতে চাই, যদি আপনারা ট্রেনে করে আসেন, ট্রেনে করে হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে নিতে পারেন হাওড়া খড়গপুর লোকাল অথবা হাওড়া মেদিনীপুর লোকাল। কারণ পাঁশকুড়া লোকাল ধরতে যাবেন না, কারণ পাঁশকুড়ার পরবর্তী স্টেশন হচ্ছে খিরাই। আর হাওড়া থেকে মূলত ট্রেনের টিকিটের ভাড়া নেবে, একজনের রিটার্ন টিকিট নেবে 40 টাকা করে, আর সময় লাগবে হাওড়া থেকে 2 ঘন্টা। আর কেউ যদি চান ড্রাইভ করে আসবেন, তাহলে সে NH 16 হয়ে, মানে জাতীয় সড়ক 16 নম্বর জাতীয় সড়ক হয়েও আসতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো গুগল ম্যাপের, সেটা দেখিয়েও আপনি চলে আসতে পারেন। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে কোন সময় এই গার্ডেনটি সব থেকে মনোমুগ্ধকর হয়ে ওঠে, বছরের কোন সময়, সেটা হলো ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় অবধি আপনারা এলে নানান রকম ফুলের চিত্র দেখতে পাবেন এবং বিষয়টিকেও উপভোগ করতে পারবেন। আর খিরাই ফুলের বাগানের ভেতরে ঢুকতে কোনো রকম কিন্তু প্রবেশ মূল্য লাগে না, তবে আপনারা কখনোই এই ফুলগুলোকে নিজের হাতে তুলতে যাবেন না। আপনাদের ফুল দরকার হলে ওনাদের থেকে ক্রয় করতে পারেন, কারণ একটা ফুল দেখতে যতটা সুন্দর লাগে তার পিছনে কিন্তু একটা ফুল চাষির কঠিন পরিশ্রম লুকিয়ে আছে। তাই সেটিকে সম্মান রেখে এবং এই গার্ডেনটির সৌন্দর্য যাতে বজায় রাখে, তাই আপনারা এটিকে তুলতে যাবেন না এবং চেষ্টা করবেন ভেতরে কোনো রকম নোংরা আবর্জনা না ফেলা। আর এই যে খাল বয়ে গেছে, এটা খিরাই গার্ডেনের উত্তর দিকটা, এখানে একটি টেম্পোরারি বাথরুমও করা রয়েছে, এমার্জেন্সিতে আপনারা এটি ইউজও করতে পারেন। তো এই মুহূর্তে আমরা ফুলের বাগানে অনেকটা ভিতরে রয়েছি। ব্যাকগ্রাউন্ডে দেখুন ভিউটা অসাধারণ, মানে সূর্য একদম প্রায় ডুবন্ত প্রায় অবস্থায়। আর ফুলের বাগানের পাশাপাশি চাষি ভাইরা এখানে বিভিন্ন রকম শাকসবজিরও চাষ করে, যেমন ফুলকপি, ওলকপি, ব্রোকলি, বাঁধাকপি। দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে আছে। আপনারা চাইলে ওনাদের থেকে এগুলো পাইকারি রেটে পেয়ে যেতে পারেন, সেজন্য আপনারা আলাদাভাবে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখবেন ওখানে ওনাদের ক্যাম্প রয়েছে, ক্যাম্প থেকে আপনারা যোগাযোগ নম্বর ওনাদের পেয়ে যাবেন। এবং দেখুন কতটা সুন্দর লাগছে, মানে আমরা তো বাজারে থেকে এগুলো ক্রয় করে আনি, কিন্তু প্রকৃতপক্ষে যখন এগুলো ফলানো হয় কতটা সুন্দরই না লাগে দৃশ্যগুলো দেখতে। আর এখানে দেখুন ফুলকপিটাও কতটা অসাধারণ লাগছে। আর সন্ধে নামার পূর্বে দুটি বিরল দৃশ্যের সাক্ষ্য রইলাম আমরা। একটি ছিল বন্দে ভারত আর আরেকটি হলো এইটা।
এখানে দেখুন একটি চাষি ভাই ফুলের মধ্যে বিভিন্ন রকমের ওনাদের যেসব কীটনাশক লাগে সেগুলো স্প্রে করছে এবং দৃশ্যটি কতটা অসাধারণ। তিনি বিকালের দিকে এগুলো স্প্রে করছে আর এগুলো ফুলটিকে ভালো রাখতে সাহায্য করে। দেখুন কতটাই না সুন্দর লাগছে। ইনি হাতের দ্বারাই পাম্প করছে আর কীটনাশকটা স্প্রে করছে গার্ডেনের মধ্যে। সত্যি প্রতিটা ফুলের পিছনে এনাদের যে কতটা পরিশ্রম এবং মেহনত লুকিয়ে রয়েছে সেটা এই সরেজমিনে এসে যদি আপনি না দেখেন তাহলে হয়তো রিয়েলে সেটা অনুভব করতেই পারবেন না। আর সন্ধে নামার মুখে ওই যে আমরা দেখা পেলাম বন্দে ভারত এক্সপ্রেসের, দেখুন কতটা গতি নিয়ে যাচ্ছে। তাই আমি ভিডিওটিকে স্লো মোশন করে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। খিরাই দেখার সাথে এটি ছিল একটা এক্সট্রা পাওনা। তো ঘড়ির কাঁটায় বাজে 5টা আর অনেকটা সন্ধেও নামতে চললো প্রায়। তো এই মুহূর্তে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। তো স্থানীয় এক দোকানদারের থেকে জানতে পারলাম যে এখানে একটি মেলাও চলে, যেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের শেষ থেকে প্রায় ফেব্রুয়ারির মিড অবধি চলবে। তো আপনারা চাইলে আসতে পারবেন এবং জায়গাটিকে এক্সপ্লোর করতে পারবেন। আমরা আস্তে আস্তে এই আল ধরে বেরিয়ে যাচ্ছিলাম এবং বেরিয়ে যেতে যেতেই আমরা দেখলাম যে একটা কাকু ফুল তুলছে। দেখুন কতটা পিসফুল মোমেন্ট এবং তারা কতটা পরিশ্রম করছে। এই সব দৃশ্যগুলো দেখতে দেখতে এবং প্রকৃতির জিনিস উপলব্ধি করতে করতে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকলাম। এবং ভিডিওর প্রথমে আপনারা যে দাদিমাটিকে দেখেছিলেন দুপুরের দিক করে, তিনি এখনও বিকেল গড়িয়ে গেছে তাও নিজের কাজ চালিয়ে যাচ্ছে। সত্যি এনাদের পরিশ্রমকে আমাদের স্যালিউট। এবং আস্তে আস্তে আমরা মেলার দিকে চলে এলাম এবং এখানে দেখুন কত রকমের দোকান বসেছে, যেখানে আইসক্রিমের দোকান, নানা রকম খাবার দাবারের দোকান, বিভিন্ন রকমের খেলনার দোকান এবং অবশ্যই ফুলের দোকান। আপনারা এখানে অবশ্যই কম দামে ফুল পেয়ে যাবেন। এই যে দেখুন বিভিন্ন রকমের ফুল, যেগুলোর হয়তো অনেকটা নামই জানি না আমরা, সেগুলো এনাদের থেকে কিনে নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন রকমের এই যে হেয়ার ব্যান্ডগুলো রয়েছে, এগুলো পুরোটাই ফুলের তৈরি। এগুলো বেশি দামও নয়, 20-30 টাকা করে পড়বে। এবং এটি হচ্ছে একটি খেলনার দোকান, এটিও আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি বাচ্চাদের জন্য। বাচ্চারা চাইলে এখান থেকে খেলনাও কিনতে পারবে। আশা করি যতটা সম্ভব ইনফরমেশান আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং খিরাই নিয়ে 2 বছর আগের আমার একটি ভিডিও আছে, সেটিও দেখতে পারেন। এই বলতে বলতে আপনাদের থেকে বিদায় চাইব। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাস্টের এই যে ফুটেজটা, এটা আমি শ্যুট করেছি নাইট মোড দিয়ে, তাই এটিও দেখে নিন।